হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলবো আজকে আইপিএলের মেগা ম্যাচ বা সব থেকে ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। আজকে আইপিএলে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। একদিকে হিটম্যানের মুম্বাই ইন্ডিয়ান্স, অপরদিকে কিং কোহলি আরসিবি। তো রোহিত ভার্সেস বিরাট বা বুমরা ভার্সেস বিরাট, মানে এই জিনিসটা আইপিএলের ইতিহাসে ব্লকবাস্টার, মেগা ব্লকবাস্টার বা হাই ভোল্টেজ ম্যাচ বলতেই হবে। যখনই এই দুটো টিম মুখোমুখি হয়েছে তখনই রেকর্ডের বন্যা বয়ে গেছে, রানের বন্যা বয়ে গেছে, আর উত্তেজনায় পুরো মাঠ ভরে উঠেছে। যদি আমি এখন দেখি মুম্বাই ও আরসিবি, যদি আমরা স্ট্যাটস দেখি আইপিএলের ইতিহাসে কোন এই দুটো টিমের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে বা কার বিরুদ্ধে কার রেকর্ড কীরকম আছে তোমাদের সাথে তুলে ধরছি। যদি বলি এই মুম্বাই ইন্ডিয়ান্স ও আরসিবি এখনও অবধি আইপিএলের ইতিহাসে 32 বার মুখোমুখি হয়েছে, যেখানে আরসিবি 14 বার ও মুম্বাই ইন্ডিয়ান্স 18 বার জিতেছে। মানে 32 বার মুখোমুখি হয়েছে, যেখানে আরসিবি 14 বার ও এমআই 18 বার জিতেছে। মানে হালকা হলেও এমআইয়ের পাল্লা ভারী। এবার যদি দেখি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি ও মুম্বাই ইন্ডিয়ান্স 10 বার মুখোমুখি হয়েছে, যেখানে 7 বার মুম্বাই ইন্ডিয়ান্স ও 3 বার আরসিবি জিতেছে। মানে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স আরসিবির ওপরে মানে বেশ দাপট দেখিয়ে এসছে। এবার যদি এটা ছেড়ে দিই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি রেকর্ড কীরকম, তো ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি এখনও অবধি 17টা ম্যাচ খেলেছে, যেখানে 8টায় জিতেছে, 9টা হেরেছে। মানে উইনিং পার্সেন্টেজ 55-50, এই 55-45। তো ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিছুটা হলেও আরসিবি ব্যাকফুটে, এমআই ফ্রন্ট ফুটে থাকছে। কেন? লাস্ট ম্যাচে ডিসির বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স যে পারফরমেন্স করেছে, যেভাবে বিধ্বংসী পারফরমেন্স করেছে, সেইটা বুস্ট করে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স নামছে। আর রোহিত শর্মা ব্যাক ইনটু দ্য ফর্ম, ঈশান কিষান ফর্মে ফিরে এসছে। স্কাইকে চান্স দেওয়া হয়েছিল, স্কাই কিছু করতে পারেনি, কিন্তু রোহিত শর্মা, ঈশান কিষান, টিম ডেভিড, হার্দিক পান্ডিয়া সবার ব্যাট থেকে কিন্তু রান আসা শুরু হয়েছে, আর বেশ ভালো স্ট্রাইক রেটে। অপরদিকে যদি বলিংয়ের কথা বলি, কোর্সে বুমরা প্রত্যেক কিন্তু ভালো ফর্মে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বুমরা প্রতিটা ম্যাচে ভালো করে স্পেল করে যাচ্ছে, ভালো বল করে যাচ্ছে। তো মুম্বাইয়ের কাছে এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ, কেন এখন অবধি আইপিএলে মুম্বাই একটাই মাত্র জিতেছে। তো আজকে আরসিবিকে হারিয়ে তাদের পথটা একটু এগিয়ে যেতে হবে। যদি মুম্বাইয়ের বলিংয়ের দিকটা বলি, তো কোর্সে তো থাকবে, বুমরা থাকবে, তার সাথে আকাশ মালওয়াল থাকছে। এবার লাস্ট ম্যাচে রোমারিও শেফার্ডকে খেলানো হয়েছিল, আর রোমারিও শেফার্ডের বিধ্বংসী ইনিংসের জন্য যে 10 বলে 39 রান এসেছিলো, সেটার জন্য কিন্তু মুম্বাই জিততে পেরেছিল, আর বল হাতে 1 উইকেট। তো আজকেও তাকে খেলানো হবে। স্পিন ডিপার্টমেন্টে যদি আমরা বলি, মুলানি থাকবে, চাওলা থাকবে। এবার তিলক বর্মাকে দিয়ে বল করানো হয়, কিন্তু সেটাই দেখা। তো মুম্বাই লাস্ট ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে, বিশেষ করে রোহিত শর্মা 49 রান, ঈশান কিষান 42 রান, পান্ডিয়া 39, টিম ডেভিড 45, মানে প্রত্যেকে কিন্তু ফর্মে ফিরে এসছে। তো এটা মুম্বাইয়ের পক্ষে একটা বেশ ভালো সাইন। আর যদি অপরদিকে দেখি আরসিবি লাস্ট ম্যাচে কিন্তু রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছিল 6 উইকেটে। আরসিবি এখন ওয়ান ম্যান আর্মির ওপরে চলছে, বিশেষ করে বিরাট কোহলি। লাস্ট ম্যাচে রাজস্থান রয়্যালসের এগেনস্টে বিরাট কোহলি একটা দুর্দান্ত সেঞ্চুরি এসেছিল, কিন্তু তা সত্ত্বেও আরসিবিকে ম্যাচটা হারতে হয়েছিল। কেন? আরসিবির হয়ে ব্যাটিং লাইন আপে যদি দেখি, তো একমাত্র বিরাট কোহলি প্রতিটা ম্যাচে রান করে যাচ্ছে, বাকি আদার্স কোনো ব্যাটসম্যান থেকে সেরকম সাপোর্ট পাওয়া যাচ্ছে না। যদি বলি ফ্যাব ডুপ্লেসি, ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল, জায়েদ পাটিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, এদের কাছ থেকে সেরকম কোনো সাপোর্ট পাচ্ছে না বিরাট কোহলি। তো সেই দিক দিয়ে দেখলে আরসিবির ব্যাটিংয়ে আছে, প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এবং
বেশ বড় ইনিংস খেলতে হবে, কারণ মুম্বাইয়ের মাঠে মুম্বাইকে হারাতে গেলে আরসিবিকে 200% এফার্ট দিতে হবে। যদি বলিংয়ে দেখি, বলিংয়ে কিন্তু আরসিবি একদম ভালো বল করতে পারছে না, কারণ তাদের স্পিন ডিপার্টমেন্টটা পুরো অনভিজ্ঞ হয়ে উঠেছে। আজকে কারণ শর্মাকে খেলানো হয় কিনা সেটাই দেখা। আর মোহাম্মদ সিরাজ, সে কিন্তু আউট অফ ফর্ম, তারা কিন্তু ফর্মে পাওয়া যাচ্ছে না। তো আশা করব আজকে আরসিবি তাদের যে জিনিসগুলোতে ডিসঅ্যাপয়েন্টেড করেছে সেগুলোকে শুধরে নিয়ে মুম্বাইয়ের এগেনস্টে নামবে এবং আজকে আমরা একটা হাই ভোল্টেজ মেগা ম্যাচ দেখতে পাবো। এবার যদি বলি আরসিবির বিরুদ্ধে মুম্বাই হয়ে কার কীরকম পারফরমেন্স আছে, যদি টপ পারফরমেন্স বলি অবশ্যই রোহিত শর্মা, যার আরসিবির বিরুদ্ধে 574 রান আছে। এছাড়া হার্দিক পান্ডিয়া, যার আরসিবির বিরুদ্ধে 263 রান আছে প্লাস 5টা উইকেট। এছাড়া স্কাইয়ের যদি আমরা দেখি, আরসিবির বিরুদ্ধে 18 ম্যাচে 425 রান আছে, মানে ঈশান কিষান, যার 12 ম্যাচে 345 রান আছে। আর যদি উইকেটের ট্যালি দেখি, তো আরসিবির এগেনস্টে সব থেকে বেশি উইকেট নিয়েছে জসপ্রীত বুমরা। বুঝতে পারছো তো, বুমরা, ঈশান কিষান, পান্ডিয়া সবার রেকর্ড কিন্তু আরসিবির এগেনস্টে বেশ ভালো। এবার অপরদিকে যদি আমি দেখি মুম্বাইয়ের বিরুদ্ধে আরসিবির কারা কারা টপ পারফরমেন্স, তো সবার আগে আছে বিরাট কোহলি, যার ব্যাট থেকে মুম্বাই এগেনস্টে এখন অবধি 852 রান এসে গেছে। এরপর আছে ফ্যাব ডু প্লেসিস, যা মুম্বাই এগেনস্টে 501 রান আছে। ম্যাক্সওয়েল, যার মুম্বাই এগেনস্টে 437 রান আছে। সিরাজ, যার মুম্বাইয়ের বিরুদ্ধে 9টা উইকেট আছে। তো আজকে ম্যাক্সওয়েল বলো, ক্যামেরন গ্রিন বলো, ফ্যাব ডু প্লেসিস, এই আর রজত পাটিদার, বিরাট কোহলিকে বাদ দিয়ে এই 4 জনের উপরে কিন্তু সবার নজর থাকবে, কারণ এই 4 জনকে আজকে বিরাট কোহলিকে সঙ্গ দিতে হবে, তাদের ভালো ইনিংস খেলতে হবে, তবে মুম্বাইয়ের মতো শক্তিশালী টিমকে আমরা টাফ ফাইট দিতে পারবো। কারণ মুম্বাই প্রথম দিকে ম্যাচ হারলেও কিন্তু লাস্ট ম্যাচে ডিসির এগেনস্টে মারাত্মক সাংঘাতিক পারফরমেন্স করেছে। আর মুম্বাই যদি একবার জয়ের ট্র্যাকে ফেরে, তাহলে তাকে হারানোটা বেশ চাপের হয়ে যাবে। তো আজকে দেখতে হবে পান্ডিয়ার ক্যাপ্টেন্সি, এই ফ্যাব ডু প্লেসিস ক্যাপ্টেন্সি, মানে তরুণ ভার্সেস এক্সপিরিয়েন্স বলতেই পারো। তো কি আজকে বাজিমাতটা করে। তো তোমাদের কারা কারা আইপিএল দেখছো আর আজকের ম্যাচ কারা কারা দেখবে, তোমাদের কি মনে হচ্ছে যে কে কাকে ছাপিয়ে যাবে? যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।